আমি আবারও বলছি, মহেন্দ্র সিং ধোনি একটাই। তার বিকল্প ভারতে নয়, পুরো দুনিয়াতে নেই। হবেও না। অসম্ভব, অসম্ভব। তার স্ট্যাম্পিং যে স্টাইল, এটা আ এত বড় আমার জেনারেশন থেকে শুরু করে আগামী আরো ১০ বছর ২০ বছর জেনারেশনে পিছিয়ে গেলেও এগিয়ে গেলেও কোনোভাবেই উঠে আসা সম্ভব নয়। কারণ মহেন্দ্র সিং ধোনির মতন প্লেয়ার, কিপার যাই বলো না কেন এদেরকে তৈরি করা যায় না। এরা ভগবানের দান, এরা তৈরি হয়েই আসে। এইভাবে ফিল শট কালকে যেভাবে বিধ্বংসীভাবে শুরুটা করেছিল, বিরাট কোহলি খুব ধীরে খেলছিল। কিন্তু ফিল শট কিন্তু একদম বিধ্বংসী মেজাজে ছিলেন। হয়তো তাদের প্ল্যান এটাই ছিল, একজন ধরে রাখবো, একজন খেলে মেরে যাবো। সেই জায়গার থেকে আবার সে মোহাম্মদ নূর আহমেদ সে কিন্তু একইভাবে বল করে সেইভাবে স্ট্যাম্প জাস্ট ১ সেকেন্ড চোখে আলো। আমরা আলোর গতি দেখি, চোখের পলক ফেলতে চাইছি। চোখে যে পলক ফেলছি, সেই চোখের পলক ফেলারও টাইম দেয়নি। এটা কিভাবে সম্ভব? তিনি একটা ইন্টারভিউতে বলেইছেন যে, "আমার কিপার করার ট্রেনিং কিছুটা আলাদা। আমার কিপার করার স্টাইলটাও আলাদা। কারণ আমরা বল ধরি, পেছন দিকে চলে আসে।" সে বলতে চাইছে না, বলের আমাদের হাতে যে গ্লাস থাকে সেই গ্লাসের মধ্যেই কিন্তু অলরেডি আমাদের এক ধরনের স্প্রিং টাইপের থাকে, যেখানে বল আসার সাথে সাথে আমরা এখান থেকে স্লিপ মারতে পারছি। এরকমই সে কিছু একটা বুঝিয়েছে। অসাধারণ টেকনিক। এটা সবাই ধরতে পারে না, সবাই করতে পারে না, পারবেও না। মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় উঠতে হবে না, অসম্ভব। কিছু জিনিস আছে যেটা অসম্ভব। সেরকমই মহেন্দ্র সিং ধোনির বিকল্প কোনো মতেই তৈরি হবে না। আগামী ৫০ বছরেও না, ১০০ বছরেও না। আ ১ম এ ব্যাট করে ব্যাঙ্গালোর ১৯৬ রান। অনেকটাই রান। ২০০ রানের কাছাকাছি। কারণ ১৭ বছর পর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাইতে হেরেছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইও হতে পারে। কারণ নাকি যেহেতু ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। তো এই জায়গার থেকে সুন্দরভাবে খেলাটা নিয়ে গেছে ব্যাঙ্গালোর। কিন্তু কোথাও ব্যাটিং লাইন একদমই চেন্নাইয়ের ব্যাটিং লাইন কিভাবে মিডল অর্ডার রাহুল ত্রিপাঠী মানে সেই অঙ্কের মতন ১, ২, ৩, ৪ এরকম ৬, ০ এরকম করে মানে মিডল অর্ডার পুরোটাই ফ্লপ। ঠিক আছে, মিডল অর্ডার ফ্লপ, কিন্তু আমি এই জায়গাতে একটা জায়গাতে ধোনি নিয়ে একটু সমালোচনা করবই। আমি নিজেও ধোনির ফ্যান, তবুও আমি সমালোচনা করতে বাধ্য। কারণ ম্যাচ জিতাটাই হচ্ছে মেন কাজ। আমাদের ম্যাচ জিততেই হবে। তো সেই জায়গার থেকে একটা কথা আছে না যে অনেকেই এরকম তো বলে যে মহেন্দ্র সিং ধোনি যখন ম্যাচ আর ১০ বলে ২ রান দরকার তখন মহেন্দ্র সিং ধোনি নামবে মাঠে। আর যখন বলার ম্যাচ জিতার কোনো আশাই থাকে না, কোনো সম্ভাবনাই নেই, তখন সবার লাস্টে মানে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না, ও নামবে না। এরকম একটা ব্যাপার চলে আসে। কালকের ম্যাচেও ঠিক একই রকম। ওই যে যখন আমরা স্যাম করন আউট হয়ে গেল, ত্রিপাঠী তো আউট আগেই হয়ে গেছে। ত্রিপাঠী আউট হয়ে গেল, শিবম দুবে আউট হয়ে গেল। তারপরও মহেন্দ্র সিং ধোনি কিন্তু নামলো না। কেন নামলো না? সে ৯ নম্বরে নামছে। কিসের জন্য? কিসের জন্য? তুমি ভালো শট খেলতে পারছো, তুমি ভালো খেলতে পারছো। তুমি ১৬ বলে ৩০ রান করছো। এটা অসাধারণ। কেন তুমি আগের থেকে নেমে একটু ম্যাচটা ধরার চেষ্টা করতে না? এই ম্যাচও জিতাইছো। আমার এখানেই প্রশ্ন। কেন তুমি এরকমটা করছো? যদি মনে হচ্ছে যে তুমি ব্যাটিং পারবে না তাহলে খেলার দরকার নেই। তাই না? তোমার জায়গাতে আরো একজন বেটার কেউ ব্যাটসম্যান নামুক। হ্যাঁ, উইকেট কিপারটা হয়তো সে করতে পারবে না তোমার মতন। সম্ভবও নয়। এই জায়গাতেই আমার বলার কিছু নেই। তো অসাধারণ খেলা হয়েছে। ব্যাঙ্গালোর অসাধারণভাবে খেলেছে। তারা আ জিতার জন্যই খেলেছে। রজত পাটিদার ক্যাপ্টেন, অসাধারণ ক্যাপ্টেন্সিও করে যাচ্ছে। বলার কিছু নেই। ১ম ম্যাচও তারা জিতেছে, ২য় ম্যাচও তারা জিতল আবার। আপনাদের কি কমেন্ট সেটা অবশ্যই জানাবেন। মহেন্দ্র সিং ধোনির কি এতটা নিচে নামা দরকার? সে তো আরো আগে নেমেও তো ম্যাচটাকে অনেকটা এগিয়ে নিয়ে আসতে পারত। নিজে হয়তো দাঁড়িয়ে থাকতে একজনকে হয়তো পার্টনারশিপ করে রাখতে পারত। কিন্তু সে নামছে ৯ নম্বরে, যা আর বিকল্প কোনো উপায় নেই।
কারণ তাকেই সব বল খেলতে হবে। ব্যাটিংয়ে ৯ নম্বরে নামছে মানে সবাই পড়ে গেছে। জাদেজা, অশ্বিন সব আউট হয়ে গেছে। আর কোনো উপায় নেই। আপনারা কমেন্টে জানান এটা কি ঠিক করছে? পরের ম্যাচে কি হবে আমরা জানি না চেন্নাইয়ের।